এই টাকার মধ্যে অনেক মানুষের নাবিশ্বাস আছে, এই টাকার উপরে অনেক মানুষের বিষাক্ত নিঃশ্বাস আছে। ওই বিষাক্ত নিঃশ্বাস অন্য সন্তানের বাবার চোখে পানি জড়ায়া ওই টাকা দিয়া আপনি আপনার সন্তান লালন পালন করে ওই ভূতের খামাই খাইবেন। নিম গাছে কোনোদিন ল্যাংড়া হয় না। একবারে খুব স্পষ্ট করে মনে রাখেন, যারা ঘুষ বাণিজ্যের সাথে জড়িত আছেন, যারা অন্যায়ভাবে মানুষ থেকে টাকা খাওয়াচ্ছেন, মনে রাখবেন আপনি ঘুষের হারাম টাকা দিয়া বিবি বাচ্চাকে খাওয়াচ্ছেন, সন্তান লালন পালন করছেন। ওই সন্তানও আপনার কোনো কাজে আসবে না, ওই বিবিও আপনার কোনো কাজে আসবে না, না দুনিয়াতে আসবে না পরকালে আসবে। বাগানে নিম গাছ লাগাইয়া ল্যাংড়া আমের আশা করতে পারবেন না। সন্তানদেরকে কম খাওয়ান, হালাল খাওয়ান, ওই সন্তান মরার সময় মুখে পানি দিবে। আর সন্তানকে হারাম খাওয়াইয়া, অন্য মানুষের হক মেরে হারাম খাওয়াইয়া আপনি সন্তান লালন পালন করছেন, ওই সন্তানে আপনাকে পানি তো দিবেই না, মরার সময় কোথায় গিয়া মরবেন এটাও খোঁজ রাখবে না। এমনও হতে পারে তার হাতেও মরা লাগতে পারে। বউয়ে যে কি চাহিদা দিব আপনারা কল্পনাই করতে পারবেন না। বউয়ের চাহিদা আপনি জীবনও মিটাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এই স্ত্রীর কাছ থেকে আপনি সহানুভূতি পাবেন না, কারণ আপনি তাকে হারাম খাওয়াচ্ছেন। এই টাকার মধ্যে অনেক মানুষের নাবিশ্বাস আছে, এই টাকার উপরে অনেক মানুষের বিষাক্ত নিঃশ্বাস আছে। ওই বিষাক্ত নিঃশ্বাস অন্য সন্তানের বাবার চোখে পানি জড়ায়া ওই টাকা দিয়া আপনি আপনার সন্তান লালন পালন করে ওই ভূতের খামাই খাইবেন। নিম গাছে কোনোদিন ল্যাংড়া হয় না। অতএব আমাদের সমাজে যারা ঘুষের সাথে জড়িত আছেন, ফিরে আসেন, ফিরে আসেন। টাকাই দুনিয়ার সুখের মূল চাবিকাঠি নয়, অর্থই সুখের মূল চাবিকাঠি নয়। অর্থ সুখের জন্য দরকার আছে, কিন্তু শুধু অর্থই সকল অনর্থের মূলও অনেক সময় হয়ে থাকে। কিছু কঠিন কথা বলে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কষ্ট পেয়ে থাকলেও আমার কিছু করার নাই, আর যদি খুশি হন দোয়া করবেন। কষ্ট পেয়ে থাকলে মাফ চাই একথা আমি বলবো না, কারণ দ্বীনের জন্য বলেছি, দ্বীনের স্বার্থে বলেছি। আপনি কষ্ট পাইলে এটার জন্য আপনার কাছে আমার মাফ চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন।